হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে 7 তারিখ মঙ্গলবার, আর মাকে আজকে ফর্টিসে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমি মাকে নিয়ে যাচ্ছি। আর ও তো অফিস আছে, আর ছেলেরও স্কুল রয়েছে। ছেলেকে ওই পিক করবে করে আজকে হাফবেলা ছুটি নিতে হবে, কিছু করার নেই। আর বাচ্চাকে কোথায় বা রেখে যাব। তো এখন আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। দেখি ডাক্তার কি বলে, কারণ মার বা হাতটা ভীষণই যন্ত্রণা করছে। আর সুগার টুগার তো রয়েছেই, আর তার সাথে সাথে পাইলসও রয়েছে, মার ব্লিডিং পাইলস রয়েছে। এখন দেখা যাক, মেনলি মাকে হার্টের ডাক্তারই দেখাবো। তারপরে বাকি যা টেস্ট করার সে তো করতেই হবে। প্রথমে মাকে এখানে ডাক্তার দেখাবো, আর তারপরে কি বলে দেখি। এখন মাকে ইসিজি আর ইকো করানোর জন্য এখানে বসে আছি। ইসিজিটা হয়ে গেছে, ইকোর জন্য বসে আছি আমি এখানে। যে ইসিজি রিপোর্টটা দিয়ে দিয়েছে। ইকো রিপোর্টটা তো আজকে দেবে না, মানে লিখিত একটা রিপোর্ট দেবে, তারপরে আবার ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, আমরা এখন বাড়ি ফিরছি। প্রথমে ডাক্তার দেখিয়ে ডাক্তার ইসিজি আর ইকো করতে বলেছিলেন। তো ইসিজি ইকো করিয়ে রিপোর্টটা নিয়ে, মানে ইকো রিপোর্টটা মানে যেটা কম্পিউটারাইজড রিপোর্ট, সেটা পরে এসে নিতে হবে। হাতে লিখিত একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, যেহেতু ডাক্তার আবার দেখবেন, তাই জন্য সেসব করে আবার ডাক্তারকে দেখিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। ইসিজি করতে কোনো সমস্যা নেই, ঠিকই আছে, কিন্তু আরেকটা টেস্ট দিয়েছে, আর স্পন্ডলাইটিসের জন্য টেস্ট দিয়েছে, এক্সরে করতে দিয়েছে। এখন দেখা যাক, বাড়ি যাই, গিয়ে আবার ডিসকাশন করে তারপরে আবার নেক্সট আবার ভিজিট করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমি যাচ্ছি মাকে নিয়ে ছেলেকে আনতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে 5টা, আজকে বুধবার। আজকে সকালে ছেলে মানে কদিন ধরে মা রয়েছে বাড়িতে। মা থাকলে আমার একটু সুবিধা হয় কি, মানে ছেলেকে খাওয়ানো, তারপরে ধরো মানে একটু রিল্যাক্স তো থাকেই, বুঝতেই পারছো। তো অনেকটা একটুখানি রিল্যাক্স লাগছে। তো আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ। 9 তারিখ তো ওর জন্মদিন, তো তার জন্য ও অফিসে রয়েছে। তা আমি একটুখানি আবার স্কুটিতে করে গিয়েছিলাম, ভেবেছিলাম একটু ভিডিও করবো, কিন্তু বাবা মানে অন্য একটা টাইমে যাচ্ছি। তো রোজ তো সকালবেলা যাই আসি, একটা ওই টাইমটা একটা হ্যাবিটের মধ্যে এসে গেছে। কিন্তু বিকালের দিকে একা একা যাচ্ছি। তো যেতে গিয়ে মানে আমি একটুখানি কী বলো তো, মানে যখন কারোর সঙ্গে যাই তখন মানে আমি অনেক কিছু ভাবতে যাই, তো তাই না, কে কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমার অতটা মাথা ঘামায়। কিন্তু যখনই দেখবে নিজে চালাচ্ছ, তখন একটা কনসিয়াস থাকতে হয়। তো যাই হোক, মানে যেই রাস্তায় যাওয়ার কথা অন্য রাস্তায় ঢুকে পড়েছিল, আবার ব্যাক করে আবার গেলাম মঞ্জিনিস না, মিও অমর থেকে কেক নিয়ে আসলাম আর বেলুন নিয়ে আসলাম। ভাগ্যিস ওখানে সব পেয়ে গেছিলাম, কারণ হয়তো বেলুন নিতে আবার 2 নম্বরে যেতে হতো। তো সেটাই মনে মনে ভাবছিলাম যে বাড়িতে যে কোন রাস্তা দিয়ে যাবো, কোন রাস্তা দিয়ে যাবো। নিয়ে গেছি তো কয়েক লক্ষবার, কিন্তু মানে ওই বলে না যে কারোর সঙ্গে গেলে মাথায় থাকে না, কিন্তু যখনই তুমি নিজে যেতে চাইবে তখনই একটা মাথার মধ্যে চলতে থাকে যে না, এবার আমাকে ঠিকঠাকভাবে চলতে হবে। তো এই হচ্ছে কি ব্যাপার। নিয়ে এসে ওটা ওই ঘরে চেয়ারের তলায় লুকিয়ে রেখেছি। এখন দেখো, বিয়ের পরে এত তো সারপ্রাইজটা মেনটেন করা যায় না। তো ও বুঝেই গেছে, আমি যখন বললাম স্কুলটা রেখে যেও, মানে দুপুর লাঞ্চ করতে এসেছিলো, তো তখন বুঝেই গেছে। যাই হোক, আর কিছু করার নেই। আর আমার তো মানে সেরকম বন্ধুবান্ধব নেই যে হ্যাঁ সবাইকে বলবো একটুখানি কিছু ডেকোরেশন করে নিয়ে আয় বা কিছু, ওরও নেই, মানে আছে সবই, কিন্তু সেভাবে তারা ওই রাত 12টার সময় সেরকম হুজুকে না আর কি। এই জন্য সব কিছু নিজেকেই করতে হবে।
আর মা রয়েছে, বাবা আজকে এসেছিলো, বাবা চলে যাবে একটু পরে, ভাই আসবে নিতে। আর মা থাকবে, মা বললাম থেকেই যাও, কালকে আবার তো আসতেই হবে, থেকেই যাও, কালকে একটা স্পেশাল অকেশন রয়েছে, কালকে একটা মানে এবারে জন্মদিনটা একটু অন্যরকম করার এই প্ল্যান রয়েছে, মানে বাড়ির সবাইকে নিয়ে মানে একটু এনজয় করব সেরকমই প্ল্যান রয়েছে। এখন দেখা যাক, সব কিছু শরীরের উপর ডিপেন্ড করছে, কারণ মার শরীরটাও ভালো নেই সেরকম করে, আর আমার তো বুঝতেই পারছো সব কিছু মানে মনে হয় ঠিকঠাকই আছে। মানে দৌড়াচ্ছি, কালকে একবার মাকে নিয়ে দৌড়ালাম, তার আগে দিন মা বাবা দুজনকে নিয়ে এসেছিলাম হোমিওপ্যাথি দেখাতে। তো দেখা যাক এখন কতদূর কী হয়, আবার একটু কাছড়াপাড়াতেও বেরোতে হবে। তো সব কিছু সেরে ও অফিস থেকে আসার পরে ছেলেকে মার কাছে রেখে দিয়ে বাবাও চলে গেছে। একটু কাঁচরাপাড়াতে গিয়েছিলাম টুকটাক একটা ডেকোরেশনের জিনিস কিনতে, মানে টেবিল ক্লথগুলো আমার মোটামুটি সবাই ফেড হয়ে গেছে, তো একটা টেবিল ক্লথ নিলাম আর টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি। আর এখানে একটা ফুলের বুকে সাজাচ্ছি। আর দেখো এখন সেরকম করতে সারপ্রাইজের কিছু নেই, ওকে নিয়েই আমার ওর জন্য ফুলের বুকেটা আনতে যেতে হয়েছে। আর মোটামুটি সব রেডি। বাড়ি এসে এবারে টুকটাক যা কাজ করছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়ার পর এরা শুলে তারপরে তো আমি সমস্ত কিছু ডেকোরেশন করবো সেরকমটাই ভেবে রেখেছিলাম, কিন্তু এরা তো কেউ শুচ্ছে না, ছেলেও তাই, মাও তাই, আর ছেলের বাবাও তাই। এবার কোন দিকে আমি যাই, সেই জন্য আমার মাথাটা একটু গরম হয়ে যাচ্ছিল যে তোমরা গিয়ে শো, তারপরে তো আমি ডেকোরেশন করবো। তারপরে দেখলাম দুধ, এরা তো শুচ্ছেই না, এদিকে 12টাও বেজে যাবে, তাই জন্য আমি তাড়াহুড়ো করে কাজটা স্টার্ট করে দিয়েছি। এখানে ছেলে খাওয়া হয়ে গেছে, মার খাওয়া হয়ে গেছে, আমি আরও একটু পরে খাবো। আর আমি এখানে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে আবার একটু ঘরোয়া একটা অনুষ্ঠান রয়েছে। এবার যতই দেখো পরিষ্কার রাখি বা যাই করি না কেন, তবুও একটু দেখবে ঘরে কিছু টুকটাক একটা অনুষ্ঠান থাকলে মনে হয় যেন এটা একটু ঠিকঠাক করি, ওটা একটু ঠিকঠাক করি। আর যদি কোনো খাবার বেঁচে যায় তাহলে তো ফ্রিজে রাখতে হবে। আর দেখবে যত বড় জিনিস পাও না কেন ততই যেন ভরে যায়। আর অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে এখানে ওখানে রেখে দেওয়া হয়, ঠিক করে অর্গানাইজ করা হয় না। কিছুদিন পর আবার ঠিকঠাক করে অর্গানাইজ না করলে জিনিসটা যত বড় জায়গায় দেওয়া হোক না কেন তুমি জায়গা কিন্তু পাবে না। তাই জন্য সেই দীর্ঘদিন ধরে সে ঘুরতে যাওয়ার আগে থেকে ফ্রিজটা পুরো একদম জাম হয়েছিল, সেটাকেও ঠিকঠাক করতে হতো। তো এখন আজকে যেহেতু কালকে অনুষ্ঠান রয়েছে তাই জন্যই হয়তো হলো, নাহলে সেই চাপটা না থাকলে হয়তো আবার পড়েই থাকতো। তো এখন মোটামুটি আমাদের খাওয়া সকলেরই হয়ে গেছে। আর মাকে বলছি যে তোমরা যাও, এবার গিয়ে শো, কিছুতেই এরা যাচ্ছে না। তারপরে আমি ঠিক করলাম এরা ঝাঁকে থাকুক, গিয়ে আমি ডেকোরেশনের কাজটা শুরু করে দিই, তারপরে যা হয় হবে। আর একই ঘরে এক জায়গায় থেকে না সব কিছু হয়ে ওঠে না, মানে সারপ্রাইজ ব্যাপারটা থাকে না। তো এখন টেবিল ক্লথগুলো পাতবো, টুকটাক যা ডেকোরেশন আছে সেগুলো করবো।
Papa, happy birthday to you, boy. হাতাই দিয়ে বলি তো কাজ করতে চন্দন দাস ছোট চন্দন দাস টাকা কোন টাকা এটা গিফট থ্যাংক ইউ ফর গিফট রোজ আমি একটা বড় অফিসার সিঙ্গার আমাকে একটা নিয়েছি এটা কোন জলের মধ্যে রেখে দেবো আজকে জন্মদিন উপলক্ষে পাশে রোহিণী মানে ওই বোনেরা আর কি বোন তারপরে ওই ভাইয়া ওকে একটা গিফট দিয়েছে তো সেই গিফটটা আমি আর খুলিনি আজকে মানে তখন খুলিনি তা যেহেতু জন্মদিন হবে 12টার পরেই খুলবো সেরকমই প্ল্যান ছিল করো দেখ খোল খোল আস্তে আস্তে আমি ভাবছিলাম পার্স মনে হবে রোহিণী ম্যাম আমার জন্য রোহিণী অ্যাকচুয়ালি সিস্টার খুব সুন্দর হয়েছে তুমি সেদিনকেই বলছিল মানি ব্যাগটা ছিঁড়ে গেছে সেদিনকেই বলছিল যে একটা মানি ব্যাগ আমাকে কিনতে হবে থ্যাংক ইউ বলবো দাদি কেমন দিয়েছে আন্টি তুমি আন্টিকে থ্যাংক ইউ বলেছো আন্টি থ্যাংক ইউ খুব সুস্থ থাকো বড় হও আমার তো প্লিজ অফিসার একটা হ্যাপি বার্থডে বললাম আজকের দিনটা শেষ হলো তোমরা বড় হও সুন্দর একটা নোট দিয়েছে খুব ভালো হ্যাপি বার্থডে ভাইয়া ফ্রম ইওর লিটল সিস্টার তো এবারের মতন তো রাতের বেলা যে সেলিব্রেশনটা আমাদের হয় বার্থডে সেটা তো শেষ হলো আর এই সমস্ত কিছু গুছিয়ে টুচি আমি শোবো আর ভিডিওটাও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এন্ড করো